মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো চলো, আগের ব্লগে দেখিয়েছিলাম তোমাদেরকে জল কতটুকু ছিল। তো আজকে দেখো, এখন বাজছে সকাল 7টা বাজছে, আর আজকে এখন পর্যন্ত দেখো জল কতটুকু এসেছে। তো আমি আগের ভিডিওটা দিয়েছিলাম, আর তারপর আর কোনো ভিডিও আমি দিতে পারিনি। শ্যুট করেছিলাম ঠিক আছে, কিন্তু আমি কোনো ভিডিও এডিট করতে পারছিলাম না, যার জন্য আমি দিতে পারছিলাম না। তো চলো দেখো, আমাদের উঠোনে পুরো জল চলে এসেছে, আর পুরো চারদিকে, পুরো ঘরের চারদিকে পুরো জল। তো দেখো, এখন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশটা করে নিচ্ছি। তো চলো, আজকের ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, আশা করি ভালো লাগবে। তো চলো, তারপর মুখ ধুয়ে আর বসে বসে চাটা খেয়ে নিলাম, আর এখন আমি ওকে দুধ বিস্কুট খাইয়ে দিচ্ছি। তো সব কিছু জিনিস এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম আর কি। তো যেহেতু মাসের লাস্টের সময়, যার জন্য তেমন কিছু জিনিস নেইও ঘরে। যা কিছু ছিল সব কিছু, ওর বিস্কুট ছিল, তারপর তেল ছিল, লবণ ছিল, ওইসব ওই ঠোঙ্গাতে ঢুকিয়ে রেখেছি, কারণ জলের জন্য। তো হঠাৎ জল ঢুকে গেলে ওইসব তো উঠাতে হবে, যার জন্য। তো চলো, এখন আমি তারপর বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো তারপর দেখো, আমি বিছানা গুছিয়ে এখন বাইরে চলে এসেছি। এসে ওর আর কি, আমার সোনাইয়ের দুটো কাপড় ছিল, সেইগুলো আর কি ধুয়ে দিচ্ছি। তো ওইদিকে মানে বাথরুমের রাস্তাটা আর কি এখনও জল ওঠেনি। ঘর থেকে বাথরুমটা এতখানি এখনও শুকনো আছে, যার জন্য কোনো প্রবলেম হচ্ছে না, এখনও পর্যন্ত যাওয়া আসা যাচ্ছে। তো জল যদি বাড়ে তো ওইখান পর্যন্ত আর কি ডুবিয়ে দেবে। তো ভগবান জানে জল বাড়বে কি না। জল বাড়লে তো আমাদের ঘরেও পুরো ঢুকে যাবে জল। তো দেখো, আমি জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড়গুলো মেলে দিচ্ছি। একদিকে ফ্ল্যাট চলছে ঠিক আছে, কিন্তু একদিকে রৌদ্রও দিচ্ছে, পুরো কড়া রৌদ্র উঠিয়েছে আর কি। তো দেখো, ও চলে এসেছে বাজার থেকে। তো জলের মধ্যে গিয়েছিল আর কি বাজার করতে, ওর হরলিক্সটাও শেষ হয়ে গিয়েছিল মনার। তো যার জন্য হরলিক্সটাও নিয়ে আসলো, আর দুপুরে খাওয়ার জন্য, রাত্রে খাওয়ার জন্য কিছু বাজারও নিয়ে এসেছে। তো ফ্লাড হয়েছে, কিন্তু পেট তো আর বন্ধ হবে না, খাওয়া দাওয়া তো করতেই হবে, যার জন্য জল ভেঙে ও চলে গেল বাজারে। আর এই দেখো, ওর জন্য হরলিক্স আনলো, আর এদিকে পেঁয়াজ, সয়াবিন আর কী যেন এনেছে, চলো দেখা যাক। তো দেখো, তারপর মাছও নিয়ে এসেছিলো আর কি, ছোটো মাছ।
তো মাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, বড় বড় মোকা মাছ ছিল। তো ওইসব দিয়ে আর কি ফ্লাডের সময়ে খানি হয়ে যাবে। তো দেখো এদিকে আবার বৃষ্টিও চলে এসেছে, আর বৃষ্টি দিচ্ছে, তারপর জল আরও বাড়বে কিনা দেখা যাক। তো আমাদের এখানে বৃষ্টি দিলে তেমন বাড়বে না আর কি, উপর দিকে মানে হাফলং সাইডে, তারপর ডিমাসাও আরও অন্য জায়গা আছে সেখানে বৃষ্টি দিলে আমাদের এখানে। তারপর এদিকে আমাদের বাড়ির কাছে ছিল আর কি ডালিয়া পাতা, তো ওইগুলোই তোলা হয়েছে শীতল দিয়ে আর কি, ঝোল করবো কাটল মিচি দিয়ে আর মাছ দিয়ে মাছগুলো করেছি আর কি। তো চলো এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, আর এখানে বারান্দায় বসে বসেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কোনো দিকে যাওয়ার জায়গা নেই, যার জন্য বারান্দায় বসে স্নান, বারান্দায় বসে বাসন ধোয়া সব কিছুই চলছে আর কি। তো চলো এখন আমি চলে আসলাম চা নিয়ে, সকালের খাবার আর কি। তো ওদিকে ব্রেড শেখেছি আর চা দিয়ে খেয়ে নিয়েছি। তো তেমন কিছু কাজকর্ম নেই আজকে, কারণ ফ্ল্যাটের মধ্যে কোনো দিকে যাওয়া যাচ্ছে না, কিছু না, ঘরে বসে বসে। তো ঘরেও তেমন কিছু কাজ নেই, শুধু রান্না করা আর খাওয়া। তো এদিকে আমি রান্না কমপ্লিট করে আর এদিকে বসে বসে এখন আমি চাটা খেয়ে নিয়েছি। তো রান্নাটাও ছিল আজকে পুরো শর্টকাট আর কি, যার জন্য তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। এদিকে ডাল করেছি আর মাছ দিয়ে করু করেছি, আর ডালিয়া পাতা দিয়ে শীতল দিয়ে ঝোল করেছি। তো যাই হোক, তারপর চা খেয়ে আর এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি। তো গ্যাসটা মোছা হয়নি, চলে গেছিলাম চা খেতে। তো তারপর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখানে বসে বাসনটা মেজে নিচ্ছি, আর দেখো কি প্রচণ্ড পরিমাণে ঝড়িয়ে এসেছে। তো ঝড়ি দিচ্ছে, আমাদের তো কপাল খুলে গেছে, কারণ জলের জন্য তো কোথাও যাওয়া যাচ্ছে না। বৃষ্টি দেওয়ায় জলটা হচ্ছে আর কি, বাসন মাজা আর তারপর স্নানের জল সব কিছু আমরা বৃষ্টির জলই ভরে ভরে স্টক করে রাখছি। তো তারপর দেখো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, আর ঘরে বসে বসে শুধু মুখে মানে কী খাবো করছে, যার জন্য একটু ম্যাগি করে নিলাম, এখন সবাই বসে বসে খাবো। তো দেখো এখন বাজে রাত্রে 10:30, আর এখনও পর্যন্ত জল এতখানি আছে আর বাড়িনি, আর সকালে কি হবে কি না তো চলো জানি না। আর আজকের ব্লগটা এতখানি, দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে। তো এখন আমরা সবাই ঘুমিয়ে পড়বো, আজকের মতো গুড নাইট, বাই।